আল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। নাহবে মির ধারাবাহিক ক্লাসের আজকে হচ্ছে প্রথম ক্লাস। ধারাবাহিক ক্লাসের মাধ্যমে আমরা সমস্ত নাহবে মির বই A to Z শেষ করব ইনশাআল্লাহ। এবং ক্লাসগুলো হবে নিজের ভাষায় অত্যন্ত সুন্দর এবং সহজভাবে। যে কেউ সহজে অনায়াসে ক্লাসগুলো বুঝতে পারবেন। ক্লাসের মধ্যে দিয়ে কোনো বিষয় যদি বুঝতে অসুবিধা হয় তাহলে কমেন্টে জানাবেন। আপনার কমেন্টের রিপ্লাইয়ে বুঝিয়ে দেওয়া হবে অথবা আপনার প্রশ্নের উপর ভিত্তি করে আলাদা ভিডিও বানিয়ে আপলোড দেওয়া হবে ইনশাআল্লাহ। এবং ক্লাসগুলো আপনারা অত্যন্ত সহজেই বুঝতে পারবেন কারণ ক্লাসগুলো বানানো হবে সম্পূর্ণ বাংলায় এবং সিম্পলভাবে। তাহলে চলুন শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন। والصلاة والسلام على خير خلقه محمد وآله وأصحابه أجمعين أما بعد। নাহবে মিরের প্রথম পাঠ হচ্ছে শব্দের পরিচয় ও প্রকারভেদ নিয়ে। আমরা যদি প্রথম প্রশ্নটা দেখি, ইলমে নাহু কাকে বলে, ইলমে নাহু এর উদ্দেশ্য এবং আলোচ্য বিষয় কি। তাহলে আমরা প্রথমেই প্রশ্নটা পেলাম। প্রথম প্রশ্নটাই হচ্ছে ইলমে নাহু কাকে বলে, তারপর ইলমুন নাহু এর উদ্দেশ্য এবং আলোচ্য বিষয় কি। প্রথমেই আমরা দেখব ইলমুন নাহু কাকে বলে। বিভিন্ন শব্দকে যুক্ত ও বিন্যস্ত করার নিয়মাবলীকেই ইলমুন নাহু বলে। অর্থাৎ বিভিন্ন শব্দকে যুক্ত করে কিভাবে একটা বাক্যে রূপ দিতে হয়, এটাই হচ্ছে ইলমুন নাহু। আমরা ইলমুস সরফের ক্লাসের মধ্যে জেনেছিলাম যে ইলমুস সরফের মধ্যে ক্লাস হচ্ছে শব্দগুলা নিয়ে কিভাবে একটা শব্দ গঠন করতে হয়, কিভাবে শব্দকে রূপান্তর করতে হয়, এক সিগা থেকে অন্য সিগা বের করতে হয়। এবং ইলমুস সরফের কাজ হচ্ছে ওই শব্দগুলাকে একত্রে এনে একটা বাক্যের রূপ দেয়া। তাহলে আমরা সহজভাবে এবং এক কথায় জানতে পারলাম বিভিন্ন শব্দকে যুক্ত এবং বিন্যস্ত করার নিয়মাবলীকেই ইলমুন নাহু বলে। অর্থাৎ বিভিন্ন শব্দকে একসাথে যুক্ত ও বিন্যস্ত করার নিয়মাবলী আপনারা ইলমুন নাহুর মধ্যে জানতে পারবেন। এবং ইলমুস সরফের মধ্যে জেনেছিলেন কিভাবে বিভিন্ন শব্দকে রূপ দিতে হয়, কিভাবে শুদ্ধভাবে শব্দ গঠন করতে হয়, কিভাবে সিগা গঠন করতে হয়, এক সিগা থেকে অন্য সিগা বের করতে হয়। আপনারা যদি ইলমুস সরফের ভিডিওগুলো না দেখেন তাহলে ইলমুন নাহু তেমন একটা বুঝবেন না, যাদের আগের জানা নেই ইলমুস সরফ। আমাদের চ্যানেলে ইলমুস সরফেরও ধারাবাহিক ক্লাস আছে, আপনারা চাইলে দেখে আসতে পারেন। তারপর দেখব আমরা ইলমুন নাহু এর উদ্দেশ্য কি। নির্ভুল বাক্য গঠন ইলমুন নাহু এর উদ্দেশ্য। ইলমুন নাহু এর উদ্দেশ্য হচ্ছে নির্ভুল বাক্য গঠন করা। কেননা ইলমুন নাহু এর মধ্যে কিভাবে বাক্য গঠন করা হয় এ নিয়েই আলোচনা করা হয়। তাহলে ইলমুন নাহু এর উদ্দেশ্য কিভাবে নির্ভুলভাবে বাক্য গঠন করতে হবে, এটাই ইলমুন নাহুর উদ্দেশ্য। তারপর আমরা এখন দেখব ইলমুন নাহু এর আলোচ্য বিষয় কি। কোন বিষয় নিয়ে মূলত ইলমুন নাহু এর মধ্যে আলোচনা করা হবে, কোন বিষয়টা হচ্ছে আলোচ্য বিষয়। বাক্য ও বাক্যে ব্যবহৃত শব্দের শেষ অবস্থা ইলমুন নাহু এর আলোচ্য বিষয়। তাহলে দেখেন আমরা এখানে দুইটা জিনিস পেলাম। প্রথমত বাক্য, যে কোনো আরবি বাক্যই হচ্ছে ইলমুন নাহু এর আলোচ্য বিষয়। অর্থাৎ যে কোনো আরবি বাক্য নিয়েই ইলমুন নাহু এর মধ্যে আলোচনা করা হবে, কিভাবে এই বাক্যকে গঠন করা হলো, কিভাবে এই বাক্যকে সুন্দরভাবে সরফ বা নাহু অনুযায়ী গঠন করা হবে। এবং দ্বিতীয় উদ্দেশ্য আলোচ্য বিষয় হচ্ছে বাক্যে ব্যবহৃত শব্দের শেষ অবস্থা। বাক্যের মধ্যে যে ব্যবহৃত শব্দ রয়েছে এবং এই শব্দের শেষ অবস্থা। বাক্যের মধ্যে দেখেন বাক্যে ব্যবহৃত শব্দের শেষ অবস্থা, বাক্যের মধ্যে যে ব্যবহৃত শব্দগুলা রয়েছে, যেই কারণ একটা শব্দ দিয়ে আমরা জানি কখনো বাক্য গঠন করা সম্ভব না। বাক্য গঠন করতে হলে হয়তো 3টা 4টা 5টা শব্দের প্রয়োজন। তাহলে এই শব্দগুলোর শেষ অবস্থা কেমন হবে, এটাই হচ্ছে ইলমুন নাহু এর আলোচ্য বিষয়। তাহলে এইখানে আর অবশ্যই শেষ অবস্থা কেমন হবে এইটা নিয়ে আলোচনা করার কোনো প্রয়োজন নাই, কারণ সমস্ত ইলমুন নাহুই হচ্ছে এটা নিয়ে, কারণ এটাই তার আলোচ্য বিষয়। আমরা ধীরে ধীরে দেখতে পারবো কিভাবে বাক্য নিয়ে আলোচনা করা হয়, কিভাবে বাক্য গঠন করা হয়, কিভাবে বাক্যের শেষ অবস্থা নিয়ে আলোচনা করা হয়। আমরা ধীরে ধীরে সবকিছুই সামনে পাবো। তাহলে আমরা প্রথম প্রশ্নটা দেখলাম ইলমুন নাহু কাকে বলে, ইলমুন নাহু এর উদ্দেশ্য এবং আলোচ্য বিষয় কি। আমরা যদি এখন দ্বিতীয় প্রশ্ন দেখি, দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে আরবি ভাষায় ব্যবহৃত অর্থবোধক শব্দ কত প্রকার এবং কি কি। আরবি ভাষাতে ব্যবহৃত হয় অর্থবোধক শব্দগুলা, এই শব্দগুলা কত প্রকার এবং কি কি। উত্তর 2 প্রকার। আরবি ভাষায় ব্যবহৃত শব্দগুলো বা আরবি ভাষায় ব্যবহৃত অর্থবোধক শব্দগুলো 2 প্রকার। প্রথম প্রকার হচ্ছে মুফরদ তথা একক শব্দ এবং দ্বিতীয় প্রকার হচ্ছে মুরাক্কাব তথা যৌগিক শব্দ।
এখন আমরা দেখব পরের প্রশ্নে মুফরাদ কাকে বলে। মুফরাদ বলা হয় অর্থবোধক একক শব্দকে মুফরাদ বলে। এখানে দেখেন দুইটা কথা, প্রথমত অর্থবোধক হতে হবে, দ্বিতীয়ত একক শব্দ হতে হবে। তাইলে অর্থবোধক আমরা কি জানি, যেই শব্দের অর্থ রয়েছে এটাই অর্থবোধক, এবং একক শব্দ বলতে হচ্ছে একটা শব্দ যেখানে যৌগিক না, এটাই হচ্ছে একক শব্দ। তাহলে অর্থবোধক একক শব্দকে মুফরাদ বলে। মুফরাদ এর অপর নাম কালিমা। মুফরাদকে কালিমা বলা যায়, কালিমাকে মুফরাদ বলা যায়। তারপরের প্রশ্নটা আমরা দেখব, কালিমা কত প্রকার এবং কি কি। আমরা সবাই জানি কালিমা হচ্ছে 3 প্রকার। কি কি? ইসিম, ফেইল, হরফ। ইসিম অর্থ হচ্ছে বিশেষ্য তথা, যেমন রাজুলুন একজন পুরুষ। এখানে ব্যাখ্যা দেওয়া নাই, কারণ এইগুলা হচ্ছে সরফের আলোচনা, এখানে প্রাসঙ্গিকভাবে আনা হয়েছে, এবং নাহমিরের আলোচনা হচ্ছে মূলত মুরাক্কাব নিয়ে, যে এটা একটু পরেই শুরু হবে এইখান থেকে। আর এখানে প্রাসঙ্গিকভাবে কালিমা কত প্রকার দেওয়া হয়েছে। আপনারা ইসিম, ফেইল, হরফের বিস্তারিত ব্যাখ্যা, প্রকার এগুলা যদি জানতে চান, তাহলে ইলমুস সরফের যেই ভিডিও আছে, আপনারা ইলমুস সরফ ধারাবাহিক যেই ভিডিওগুলো আছে ওইগুলা দেখে নিতে পারেন, অত্যন্ত সহজে বুঝতে পারবেন। তাছাড়া আলাদা আলাদাভাবেও ভিডিও আছে চ্যানেলের মধ্যে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। তাহলে আমরা দেখি, কালেমায়ের প্রথম প্রকার হচ্ছে ইসিম। ইসিম বলা হয় কি? কোনো কিছুর নামকেই ইসিম বলা হয়, যেমন রাজুলুন অর্থ হচ্ছে একজন পুরুষ। তারপর ফেইল, ফেইল অর্থ হচ্ছে ক্রিয়া অর্থাৎ কাজ, যেমন জরাবা সে একজন পুরুষ মারলো, জরাবা হচ্ছে মারা, এটা হচ্ছে কাজ, এই জন্য এটা হচ্ছে ফেইল। তারপর হরফ অর্থ হচ্ছে অব্যয় তথা অক্ষর, যেমন হাল অর্থ হচ্ছে কি, এটা ইসিমও না ফেইলও না। আর আমি এখানে ইসিম, ফেইল, হরফের বিস্তারিত ব্যাখ্যা করছি না, শুধু শাব্দিক অর্থটা বলে বলেই চলে যাচ্ছি, কারণ ইলমুস সরফের মধ্যে বা ইলমুস সরফের ভিডিওগুলোর মধ্যে সবিস্তারে আলোচনা করেছি, এই জন্য আর এখানে বললাম না। যারা জানেন তো সামনে চলি আমরা, আর যারা জানেন না তাদেরকে আবারও বলতেছি, আপনারা আগে সরফের ভিডিওগুলো দেখেন, সরফের ভিডিও না দেখা ছাড়া নাহমির কিছুই বুঝবেন না। তারপরের প্রশ্নটা দেখি, মুরাক্কাব কাকে বলে, উহা কত প্রকার এবং কি কি। এই শুরু হচ্ছে নাহবে মির, এবং নাহবে মিরের মূল আলোচ্য বিষয়ই হচ্ছে মুরাক্কাব, কারণ ইসিম, ফেইল, হরফ এগুলো হচ্ছে শব্দ, আর শব্দ হচ্ছে সরফের আলোচ্য বিষয়। এই জিনিসটা বুঝতে হবে, শব্দ হচ্ছে সরফের আলোচ্য বিষয়, এবং বাক্য বা মুরাক্কাব এগুলা হচ্ছে যৌগিক যেগুলা, এগুলা হচ্ছে নাহবে মিরের আলোচ্য বিষয়। তবে বাক্যের শব্দের অবস্থান এবং পূর্ণ বাক্যের অর্থ সঠিকভাবে তোলার জন্য আপনাকে বুঝতে হবে কোনটা ইসিম, কোনটা ফেইল, কোনটা হরফ। যদি আপনি না বুঝেন কোনটা ইসিম, কোনটা ফেইল, তাহলে আপনি কখনোই বাক্যের পূর্ণ অর্থ তুলতে পারবেন না, এবং বাক্যের মধ্যে শব্দের অবস্থান সম্পর্কে জানতে পারবেন না। আর কোনো একটা জিনিস বুঝতে হলে অবশ্যই তার কিছু আলামত রয়েছে, নিদর্শন রয়েছে। আলামত বা নিদর্শন ছাড়া কোনো কিছুই বোঝা যায় না। তাহলে আপনাকে যদি কোনটা ইসিম, কোনটা ফেইল বুঝতে হয়, তাহলে অবশ্যই এগুলারও কিছু আলামত লাগবে। আর হ্যাঁ, ইসিমের এবং ফেইলের বেশ কিছু আলামত রয়েছে, যেগুলো আমরা সামনে পাবো। তাহলে দেখি, মুরাক্কাব কাকে বলে, কত প্রকার ও কি কি। 2 বা ততোধিক শব্দের সমষ্টিকে মুরাক্কাব বলে। 2 বা ততোধিক অর্থাৎ একের অধিক শব্দের সমষ্টিকে, হয় 2টা শব্দের সমষ্টি বা ততোধিক শব্দের সমষ্টিকে মুরাক্কাব বলে। মুরাক্কাব কত প্রকার ও কি কি। আমরা দেখি মুরাক্কাব কত প্রকার। মুরাক্কাব হচ্ছে 2 প্রকার। মুরাক্কাব 2 প্রকার। এখন আমরা দেখব এই 2 প্রকার কি কি। প্রথম প্রকার হচ্ছে মুরাক্কাবে মফিদ অর্থাৎ পূর্ণ অর্থবোধক শব্দ সমষ্টি বা বাক্য। মুরাক্কাবে মফিদ অর্থ হচ্ছে পূর্ণ অর্থবোধক শব্দ সমষ্টি বা পূর্ণ অর্থবোধক বাক্য। আর দ্বিতীয়টা হচ্ছে মুরাক্কাবে গাইরে মফিদ অর্থাৎ অপূর্ণ অর্থবোধক শব্দ সমষ্টি বা বাক্যাংশ। অর্থাৎ এটা মুরাক্কাবে মফিদ যেটা, এটা পূর্ণ অর্থবোধক শব্দের সমষ্টি হবে। শব্দের সমষ্টি বলতেই তো বাক্য, পূর্ণ অর্থবোধক বাক্য হবে। আর মুরাক্কাবে গায়রে মুফিদ অর্থ হচ্ছে এটা বাক্য হবে না, বাক্যের অংশ হবে, বাক্যাংশ হবে, বা অপূর্ণ অর্থবোধক শব্দ সমষ্টি হবে। মুরাক্কাবে মুফিদ কাকে বলে, মুরাক্কাবে গায়রে মুফিদ কাকে বলে, এগুলোর উদাহরণ একটু পরেই সামনে আসবে। এগুলো হচ্ছে অনুশীলন, এগুলো আমি বলতেছি না, এগুলো আপনারা নিজ থেকে দেখে নেবেন। তারপর দেখেন দ্বিতীয় পাঠ, মুরাক্কাবে মুফিদ এর পরিচয় ও প্রকারভেদ। মুরাক্কাবের প্রথম প্রকার হচ্ছে মুরাক্কাবে মফিদ। এখন আমরা মুরাক্কাবে মফিদের পরিচয় এবং প্রকারভেদ দেখব। প্রথম প্রশ্নই হচ্ছে মুরাক্কাবে মফিদ কাকে বলে, মুরাক্কাবে মফিদ কত প্রকার এবং কি কি। মুরাক্কাবে মফিদ বা পূর্ণ বাক্য
ওই মুরক্কব বা শব্দ সমষ্টিকে বলে যার বক্তা তার বক্তব্য বলে চুপ করলে শ্রোতা তা থেকে কোনো খবর বা তলব চাহিদা করতে পারে। আমরা কি বুঝলাম? আবার প্রথম থেকে দেখি। মুরক্কবে মফিদ অর্থ হচ্ছে পূর্ণ বাক্য। ওই মুরক্কবকে বলে, ওই মুরক্কবকে বলতে ওই শব্দ সমষ্টিকে বলে বা ওই বাক্যকে বলে। এক কথায় মুরক্কবে মফিদ আমরা বোঝার জন্য ধরি এইখান, মুরক্কবে মফিদ ওই বাক্যকে বলে যার বক্তা তার বক্তব্য বলে চুপ করলে শ্রোতা তা থেকে কোনো খবর বা তলব, তলব মানে হচ্ছে চাহিদা বুঝতে পারে। অর্থাৎ মুরক্কবে মফিদ অর্থ হচ্ছে একটা বাক্য, অবশ্যই এই বাক্যটা যে কোনো একজন বলবে, তিনি হচ্ছেন বক্তা। আর এই বক্তা তার বক্তব্য বলে চুপ করলে শ্রোতা তা থেকে কোনো খবর বা চাহিদা বুঝতে পারে। অর্থাৎ এমন একটা বাক্য বলবে যে বাক্য থেকে কোনো একটা খবর পাওয়া যাবে অথবা এই বাক্যটা থেকে কোনো একটা চাহিদা পাওয়া যাবে বা চাহিদা বোঝা যাবে। যদি এইরকম হয় তাহলে এটা হচ্ছে মুরক্কবে মফিদ, আর যদি এইরকম না হয় তাহলে মুরক্কবে গাইরে মফিদ। মুরক্কবে গাইরে মফিদ আমরা সামনে পাবো, সেইটা বুঝবো। এখন আমরা এতটুকুই বুঝি মুরক্কবে মফিদের সংজ্ঞা। আশা করি মুরক্কবে মফিদের সংজ্ঞা বুঝেছেন। এটা একদম সিম্পল এবং সহজ। আমি আবার বলতেছি, মুরক্কবে মফিদ বলা হয় ওই মুরক্কবকে বলে বা ওই বাক্যকে বলে যার বক্তা তার বক্তব্য বলে চুপ করলে শ্রোতা তা থেকে কোনো খবর বা তলব চাহিদা বুঝতে পারে। অর্থাৎ বক্তা তার বক্তব্যটা বলে শেষ করলো, তার বাক্যগুলো বলল, আর আপনি ওই বাক্য থেকে কোনো একটা সংবাদ পেলেন, হা না কোনো একটা সংবাদ পেলেন, যে কোনো ধরনের একটা সংবাদ পেলেন, অথবা আপনি চাহিদা বুঝতে পারলেন। এখন দেখি মুরাক্কাবে মফিদের অপর নাম জুমলা ও কালাম। আপনারা এই মুরাক্কাবে মফিদের অপর নাম হচ্ছে জুমলা বা কালাম। আপনারা এই মুরাক্কাবে মফিদকে জুমলাও বলতে পারবেন অথবা কালামও বলতে পারবেন। জুমলা বা মুরাক্কাবে মফিদ বা কালাম সবগুলো হচ্ছে একই। এখন আমরা দেখি জুমলা কত প্রকার। জুমলা হচ্ছে দুই প্রকার। জুমলা কত প্রকার? জুমলা যা, কালাম যা, মুরাক্কাবে মফিদটা তাইলে সবগুলো একই। দেখি আমরা, জুমলা হচ্ছে দুই প্রকার। জুমলা খবরিয়া তাৎ সংবাদমূলক বাক্য, জুমলায় ইনশাইয়া রচনামূলক বাক্য। জুমলায় খবরিয়া অর্থ কি? খবর অর্থ হচ্ছে সংবাদ, তাইলে জুমলায় খবরিয়া সংবাদমূলক বাক্য, জুমলায় ইনশাইয়া রচনামূলক বাক্য। এখন আমরা দেখব জুমলায় খবরিয়া কাকে বলে, উহা কত প্রকার ও কি কি। জুমলায় খবরিয়া ওই মুরক্কবে মফিদকে বলে যার বক্তা বা বক্তব্য কে সত্য এবং মিথ্যার গুণে গুণান্বিত করা যায়। আমরা প্রথমেই জানি জুমলায় খবরিয়া হচ্ছে মুরক্কবে মফিদের প্রকার, কারণ মুরক্কবে মফিদকেই জুমলা বলা হয় এবং মুরক্কবে জুমলা দুই প্রকার, তাইলে মুরক্কবে মফিদও দুই প্রকার, জুমলায় খবরিয়া এবং জুমলায় ইনশাইয়া। প্রথম প্রকার হচ্ছে জুমলায় খবরিয়া। জুমলায় খবরিয়া ওই মুরক্কবে মফিদকে বলা হয় যার বক্তা বা বক্তব্যকে সত্য এবং মিথ্যার গুণে গুণান্বিত করা যায়। আমি বুঝিয়ে বলি, বক্তা তার বক্তব্যটা দিল এবং আপনি তার বক্তব্যটাকে হয়তো সত্য বলতে পারবেন অথবা মিথ্যা বলতে পারবেন। এমন যদি হয় তাহলে এটা হচ্ছে জুমলায় খবরিয়া। ধরেন আমি বললাম জায়েদ আলিম, ধরেন আমি একজন বক্তা, আমি বললাম জায়েদ আলিম, তাহলে আমাকে আপনারা সত্য বা মিথ্যার গুণে গুণান্বিত করতে পারবেন। কারণ হতে পারে জায়েদ আলিম না কিন্তু আমি আলিম বলেছি, অথবা হতে পারে জায়েদ সত্যিকারের আলিম আর আমিও আলিম বলেছি। তাহলে অবশ্যই আমি মিথ্যা বা সত্যের গুণে আপনারা চাইলে আমাকে গুণান্বিত করতে পারবেন, অথবা আমার বক্তব্যকে যে জায়েদ আলিম এই কথাকে আপনারা মিথ্যা বা সত্যের গুণে গুণান্বিত করতে পারবেন। কারণ হতে পারে জায়েদ আলিম না কিন্তু আমি আলিম বলেছি, অথবা জায়েদ আলিম ঠিকই আমি আলিম বলেছি, সত্য কথা বলেছি। তাহলে আপনারা হয়তো এখন বুঝে গেছেন। জুমলায় খবরিয়া বলা হয় ওই মুরক্কবে মফিদকে যার বক্তা বা বক্তব্যকে সত্য ও মিথ্যার গুণে গুণান্বিত করা যায়। এখন দেখি আমরা জুমলায় খবরিয়া কত প্রকার। এই জুমলায় খবরিয়াটা হচ্ছে দুই প্রকার। আপনারা দেখবেন কোন বিষয় থেকে কোন প্রকার বের হয়ে আসে। প্রথমেই আমরা পেয়েছিলাম, একেবারে প্রথম পেয়েছিলাম মুরক্কব, তারপর পেলাম মুরক্কব দুই প্রকার। যেহেতু কালিমা পেয়েছিলাম, কালিমা তিন প্রকার পেয়েছিলাম, কিন্তু এইগুলা নাহবে মিরের আলোচ্য বিষয় না, এগুলো হচ্ছে সরফের আলোচ্য বিষয়। আমরা মুরক্কব থেকে শুরু করেছিলাম। মুরক্কব পেয়েছি প্রথম, মুরক্কবে মফিদ পেয়েছি, মুরক্কবে গায়রে মফিদ পেয়েছি। তারপর মুরক্কবে মফিদে আলোচনায় গিয়েছিলাম। মুরক্কবে মফিদে আলোচনায় যাওয়ার পর মুরক্কবে মফিদও আমরা পেয়েছিলাম দুই প্রকার, জুমলায় খবরিয়া, জুমলায় ইনশাইয়া। তারপর আমরা গেলাম জুমলায় খবরিয়া এর আলোচনায়, আবার পেলাম জুমলায় খবরিয়া হচ্ছে দুই প্রকার। এখন দেখি জুমলায় খবরিয়া দুই প্রকার কি কি। প্রথম হচ্ছে জুমলায় ইসমিয়া। জুমলায় ইসমিয়া অর্থ হচ্ছে নামবাচক বাক্য, অর্থাৎ এই বাক্যটা হবে নামবাচক।
সামনে অবশ্যই ব্যাখ্যা আসবে এবং সংজ্ঞাও আসবে। তারপর দ্বিতীয়টা হচ্ছে জুমলায়ে ফেইলিয়া। জুমলায়ে ফেইলিয়া অর্থ হচ্ছে ক্রিয়াবাচক বাক্য। ফেইল অর্থ ক্রিয়া, ইসিম অর্থ নাম, তাইলে জুমলায়ে ইসমিয়া নামবাচক, জুমলায়ে ফেইলিয়া ক্রিয়াবাচক। এইগুলা হচ্ছে কার প্রকার? জুমলায়ে খবরিয়া এর প্রকার। এখন আমরা দেখি জুমলায়ে ইসমিয়া কাকে বলে। প্রশ্নটা দেখেন, জুমলায়ে ইসমিয়া কাকে বলে, জুমলায়ে ইসমিয়ার প্রথম অংশকে কি বলে এবং দ্বিতীয় অংশকে কি বলে। এখানে প্রশ্ন হচ্ছে তিনটা। প্রথমত জুমলা ইসমিয়া কাকে বলে, দ্বিতীয়ত জুমলা ইসমিয়ার প্রথম অংশকে কি বলে এবং দ্বিতীয় অংশকে কি বলে। আমরা দেখি জুমলায়ে খবরিয়া এর প্রথম অংশ ইসিম হলে তাকে জুমলায়ে ইসমিয়া বলে। যেমন জায়দুন আলিমুন, জায়েদ জ্ঞানী। আমরা কি পেলাম? জুমলায়ে খবরিয়া। জুমলায়ে খবরিয়া বলতে কি বলা হয়? যার বক্তাকে বা বক্তব্যকে সত্য বা মিথ্যার গুণে গুণান্বিত করা যায়, এটা হচ্ছে জুমলায়ে খবরিয়া। দেখেন জায়দুন আলিমুন, জায়েদ জ্ঞানী। হতে পারে জায়েদ জ্ঞানী অথবা হতে পারে জায়েদ জ্ঞানী না, তাহলে অবশ্যই এটাকে সত্য এবং মিথ্যার গুণে গুণান্বিত করা যায়। এখন আপনারা মনে মনে ভাবতেছেন এমন কোন শব্দ হয় যেগুলোকে সত্য বা মিথ্যার গুণে গুণান্বিত করা যায় না? ধরেন আমি উদাহরণস্বরূপ বললাম, যেমন দোয়া, আমরা বললাম আল্লাহুম্মা গফির, হে আল্লাহ আপনি আমাদেরকে ক্ষমা করেন। তাহলে এই কথাটাকে কি কোনো আপনারা সত্য বা মিথ্যার গুণে গুণান্বিত করতে পারবেন? আমরা আল্লাহর কাছে চাইলাম হে আল্লাহ আমাদেরকে সাহায্য করেন, আল্লাহুম্মা নসুর। এখন এটা সত্য হতে পারে মিথ্যা হতে পারে, এরকম হবে? কারণ না, এটা তো কোনো সংবাদ না, এটা আমরা আল্লাহর কাছে দোয়া করতেছি। এরকম গুলা হচ্ছে যেগুলা সংবাদ না, সত্য বা মিথ্যার গুণে গুণান্বিত করা যায় না, এগুলো আমরা সামনে পাবো। এখন বোঝানোর জন্য একটা উদাহরণ দিলাম। আচ্ছা এখন দেখেন জায়দুন আলিমুন, জায়েদ জ্ঞানী, এটাকে সত্য মিথ্যার গুণে গুণান্বিত করা যায়, এটা হচ্ছে জুমলায়ে খবরিয়া। এখন এখানে দেখেন দুইটা অংশ রয়েছে, জায়েদ একটা, আলিমুন একটা, দুইটা অংশ। এখন জুমলায়ে খবরিয়ার প্রথম অংশ ইসিম হলে তাকে জুমলায়ে ইসমিয়া বলে। দেখেন জায়দুন আলিমুন, প্রথম অংশ হচ্ছে জায়দুন, জায়েদ হচ্ছে ইসিম, তাহলে তাকে কি বলা হয়? জুমলায়ে ইসমিয়া বলা হয়। জুমলায়ে খবরিয়ার প্রথম অংশ যদি ইসিম হয় তাহলে এটা হচ্ছে জুমলায়ে ইসমিয়া। জায়দুন আলিমুন তারা উদাহরণ দিয়েছেন, তাহলে জায়দুন আলিমুনের মধ্যে প্রথম অংশটা জায়দ হচ্ছে ইসিম, তাহলে এটা হচ্ছে জুমলায়ে ইসমিয়া। এখন দেখব জুমলায়ে ইসমিয়া এর প্রথম অংশকে কি বলে এবং দ্বিতীয় অংশকে কি বলে। আমরা দেখি জুমলায়ে ইসমিয়া এর প্রথম অংশটি মুসনাদ ইলাইহি, যাকে মুবতাদা বলে। মুবতাদা অর্থ হচ্ছে উদ্দেশ্য। জুমলায়ে ইসমিয়া এর প্রথম অংশটি হচ্ছে মুসনাদ ইলাইহি, অর্থাৎ মুসনাদ ইলাইহিকে মুবতাদাও বলে, যার অর্থ হচ্ছে উদ্দেশ্য। এবং দ্বিতীয় অংশটি হচ্ছে মুসনাদ, যাকে খবর বলে। মুসনাদ বলা হয় যার অপর নাম হচ্ছে খবর, খবর অর্থ হচ্ছে বিদায়। তাহলে আমরা যদি বাংলায় বলি জুমলা ইসমিয়ার প্রথম অংশকে বলা হয় উদ্দেশ্য এবং দ্বিতীয় অংশকে বলা হয় বিদায়। আমরা যদি আরবিতে বলি জুমলা ইসমিয়ার প্রথম অংশকে বলা হয় মুসনাদ ইলাইহি, যাকে মুবতাদাও বলা হয়, দ্বিতীয় অংশকে বলা হয় মুসনাদ, যাকে খবরও বলা হয়। এখন আমরা পরের প্রশ্নটা দেখি, জুমলায়ে ফেইলিয়া কাকে বলে, জুমলায়ে ফেইলিয়ার প্রথম অংশকে কি বলে এবং দ্বিতীয় অংশকে কি বলে। এখন আমরা দেখি জুমলায়ে খবরিয়া এর প্রথম অংশ ফেইল হলে তাকে জুমলায়ে ফেইলিয়া বলে। জুমলায়ে খবরিয়ার দ্বিতীয় প্রকারই কিন্তু জুমলায়ে ফেইলিয়া। জুমলায়ে খবরিয়া আমরা দুই প্রকার পেয়েছিলাম, একটা জুমলায়ে ইসমিয়া, একটা জুমলায়ে ফেইলিয়া। আর জুমলায়ে খবরিয়া এর প্রথম অংশ যদি ইসিম হয় তাহলে আমরা দেখেছিলাম তাকে বলা হয় জুমলায়ে ইসমিয়া। আর জুমলায়ে খবরিয়ার প্রথম অংশ যদি ফেইল হয় তাহলে তাকে বলা হয় জুমলায়ে ফেইলিয়া। যেমন জরাবা জায়দুন, জায়েদ প্রহার করেছে। এখানে দেখেন জরাবা জায়দুন দুইটা অংশ, প্রথমটা হচ্ছে জরাবা, দ্বিতীয়টা অংশ হচ্ছে জায়দুন, এবং জরাবা এটা হচ্ছে ফেইল। তাইলে জুমলায়ে খবরিয়ার প্রথম অংশ কি হলো? ফেইল। এই জন্য এটা হচ্ছে জুমলায়ে ফেইলিয়া। জরাবা জায়দুন অর্থ হচ্ছে জায়েদ প্রহার করেছে। জুমলায়ে ফেইলিয়া এর প্রথম অংশটি মুসনাদ, যাকে ফেইল বলে, এবং দ্বিতীয় অংশটি মুসনাদ ইলাইহি, যাকে ফাইল বলে। অর্থাৎ জুমলায়ে ফেইলিয়া এর প্রথম অংশটি মুসনাদ। জুমলায়ে ফেইলিয়া কাকে বলা হয়? যার প্রথম অংশ ফেইল হয়, অর্থাৎ জুমলায়ে খবরিয়া, বাক্যটা খবরিয়া হবে এবং তার প্রথম অংশ ফেইল হবে, তাকেই বলা হয় জুমলায়ে ফেইলিয়া। আর জুমলায়ে ফেইলিয়ার প্রথম অংশটি মুসনাদ এবং তাকে ফেইলও বলা হয়, এবং দ্বিতীয় অংশটি মুসনাদ ইলাইহি, তাকে ফাইলও বলা হয়। আর মুসনাদ ইলাইহি অর্থ হচ্ছে উদ্দেশ্য এবং মুসনাদ অর্থ হচ্ছে বিদায়। দেখেন জরাবা জায়দুন, জায়েদ প্রহার করেছে, এখানে জরাবাটি হচ্ছে ফেইল
এবং জায়েদুন, জায়েদ হচ্ছে ফাইল। আর জরাবাকে মুসনাদ বলা হয়, যাকে ফেইলও বলা হয়, এবং জায়েদুনকে মুসনাদ ইলাইহি বলা হয়, যাকে ফাইলও বলা হয়। তাহলে আমরা কি জানলাম? আমরা এই প্রশ্ন থেকে যে জিনিসটা জানলাম যে জুমলায়ে খবরিয়া কাকে বলে আমরা প্রথমে দেখেছিলাম। জুমলায়ে খবরিয়া বলা হয় মুরক্কবে মফিদকে, ওই মুরক্কবে মফিদকে যার বক্তা বা বক্তব্যকে সত্য এবং মিথ্যার গুণে গুণান্বিত করা যায়। এবং জুমলায়ে খবরিয়া হচ্ছে দুই প্রকার, জুমলায়ে ইসমিয়া এবং জুমলায়ে ফেইলিয়া। জুমলায়ে ইসমিয়া কাকে বলা হয়? জুমলায়ে ইসমিয়া ওই জুমলায়ে খবরিয়াকে বলা হয় যার প্রথম অংশ ইসিম হয়। এবং জুমলায়ে ফেইলিয়া কাকে বলা হয়? জুমলায়ে ফেইলিয়া ওই জুমলায়ে খবরিয়াকে বলা হয় যার প্রথম অংশ ফেইল হয়। আর জুমলা ইসমিয়ার প্রথম অংশটি মুসনাদ ইলাইহি এবং দ্বিতীয় অংশটি হচ্ছে মুসনাদ। আর মুসনাদ ইলাইহিকে মুবতাদাও বলে এবং মুসনাদকে খবরও বলে। তারপর জানলাম জুমলা ফেইলিয়া এর প্রথম অংশটি মুসনাদ, যাকে ফেইল বলে, এবং দ্বিতীয় অংশটি মুসনাদ ইলাইহি, যাকে ফাইল বলে। ভিডিওটি দ্বারা যদি আপনাদের কোনো উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং একটা লাইক দিবেন ভিডিওতে, এবং ভিডিওটা কেমন হয়েছে কমেন্টে জানাবেন। আজকে এ পর্যন্তই, দেখা হবে দ্বিতীয় পর্বে আগামী ভিডিওতে। এর আগ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আমরা এইভাবেই পর্ব করে সমস্ত নাহবেমির বই শেষ করব। আর এইভাবেই পর্ব করে ইলমুস সরফ বইয়েরও ভিডিও দেওয়া আছে। আপনারা যদি চান তাহলে ভিডিওগুলো দেখে নিতে পারেন, অনেক উপকারে আসবে এবং অনেক সহজভাবে বোঝানো হয়েছে। তাহলে আজকে এ পর্যন্তই থাক, দ্বিতীয় ভিডিওর আগ পর্যন্ত থাকবেন, দ্বিতীয় পর্বের আগ পর্যন্ত। আসসালামু আলাইকুম এবং আল্লাহ হাফেজ।